স্বপ্নে টিনের ঘর ভাঙতে দেখলে কি হয়? আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে টিনের ঘর ভাঙতে দেখি। সেটা হতে পারে আমি নিজেও ভাঙতে বা অন্য কাউকে বা গরু ছাগল যে কোনোভাবে ভাঙতে বা তুফানে যে কোনোভাবে আপনি ভাঙতে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নের টিনের ঘর ভাঙতে দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। যদি কোনো অবিবাহিত ছেলে কিংবা মেয়ে, পুরুষ কিংবা মেয়ে, যুবক কিংবা যুবতী স্বপ্নের মধ্যে যদি টিনের ঘর ভাঙতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, সে কোনো বিপদের সম্মুখীন হবে। যদি কোনো বিবাহিত ব্যক্তি, পুরুষ কিংবা মহিলা, স্বপ্নের মধ্যে যদি টিনের ঘর ভাঙতে দেখে, তাহলে তার সংসারে অশান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হবে কিংবা ঝগড়া হবে। যদি কোনো ব্যবসায়ী লোক, বিজনেসম্যান স্বপ্নের মধ্যে টিনের ঘর ভাঙতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা বেশি একটি ভালো নয়। সে ব্যবসায় লস হবে, তার ব্যবসায় সে লস করবে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। যদি কোনো সুস্থ ব্যক্তি স্বপ্নের মধ্যে টিনের ঘর ভাঙতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সুস্থ ব্যক্তি দেখেছে সে অসুস্থ হয়ে যাবে। আপনি সুস্থ ব্যক্তি, সুস্থ একজন লোক আপনি দেখেছেন টিনের ঘর ভাঙতে, তাহলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। মোট কথা বলতে গেলে স্বপ্নে টিনের ঘর ভাঙতে দেখার ব্যাখ্যা এটি: আপনার উপরে বিপদ আসবে এবং সংসারে অশান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এবং আপনি ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসায় লস হবে, এবং আপনি কোনো রোগে আক্রান্ত হতে পারেন। প্রিয় দর্শক, এই স্বপ্নটি দেখার পর আপনার দুটো কাজ করণীয়। যেহেতু এই স্বপ্নের ব্যাখ্যা বেশি একটি ভালো নয়, আপনার দুইটি কাজ করণীয়। নম্বর 1, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে এই খারাপ স্বপ্ন থেকে হেফাজত করেন, খারাপ স্বপ্নের যে প্রভাব আছে সেটি থেকে আপনি আমাকে হেফাজত করেন। নাম্বার 2, আপনি কোনো গরিব বা এতিম মিসকিনকে, ফকিরকে 5 টাকা পারেন, 10 টাকা পারেন, এই নিয়তে দান করবেন যে আল্লাহ আমি যে আজকে স্বপ্নটি দেখেছি খারাপ স্বপ্ন, এই স্বপ্নের খারাপই থেকে আপনি আমাকে হেফাজত করেন। বাস এই 2টা কাজ করণীয়। এই 2টা কাজ আপনি করলেই আপনি স্বপ্নের খারাপি থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।